এই বছরের ঈদ এবং পুজোর বোনাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হলো নবান্ন থেকে। কারা কারা এই বোনাস পাবেন, কি ক্রাইটেরিয়া এবং নতুন যারা চাকরিতে জয়েন করছেন তারা পাবেন কিনা সমস্তটাই আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অর্ডারটি দেওয়া হয়েছে নবান্নর অডিট ব্রাঞ্চ থেকে। ডেট হচ্ছে 7ই মার্চ 2024। সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়ি ফর দ্য ইয়ার 2023-24। দেখুন এখানে কি বলা হচ্ছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই অর্ডার অফ দ্য গভর্নর to say that the governor is pleased to decide that the state government employees who are not covered by any of the productivity linked bonus scheme and whose revised emolument did not exceed 42,000 as per month of 31st March 2024 will be entitled ad hoc bonus for the academic year 2023-24 at the rate of 6,000 per head। তাহলে যেটা দাঁড়ালো 31শে মার্চ 2024 তারিখকে ভিত্তি তারিখ ধরে যে সমস্ত এমপ্লয়িদের এমুলুমেন্ট 42,000 ক্রস করছে না তারা এই বছরের 6,000 টাকা বোনাস পাবেন। এখন বিষয় হচ্ছে এমুলুমেন্ট জিনিসটা কি। আপনারা তো প্রত্যেকে জানেন বেসিক পে, ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স এগুলো নিয়ে হয় গ্রস পে, এবং গ্রস পে থেকে পিএফ এবং যেটা আপনার পি ট্যাক্স এবং জিআই এগুলো বাদ দিলে হয় নেট পে, অর্থাৎ যেটা আপনারা স্যালারি হিসেবে অ্যাকাউন্টে পান। আর এমলুমেন্ট বিষয়টা হচ্ছে বেসিক পের সঙ্গে শুধুমাত্র ডিএটাকে যোগ করতে হবে। তাহলে বেসিক পে আর ডিএ যোগ করে যদি 42,000 টাকার কম হয় সেক্ষেত্রে আমরা এবছর পুজো বা ঈদের বোনাস পাবেন। অর্থাৎ কাউরি বেসিক পে যদি 30,000 হয় সেক্ষেত্রে ডিএ বর্তমানে 10% এটাকে যোগ করলে হয় 3,000, তাহলে 30,000 আর 3,000 মিলে হয় 33,000। 42,000-এর কম, তাহলে এই বোনাস 6,000 টাকা পাবেন। আর যদি কাউরি বেসিক পে 40,000 হয় তাহলে তার সঙ্গে 10% ডিএ যোগ করলে হয় 44,000। এক্ষেত্রে 42,000 পেরিয়ে গেল, তাই আপনারা এর ক্ষেত্রে বোনাসটা পাবেন না। তবে যেটা অর্ডার আগের যে অর্ডার দেওয়া হয়েছে ডিএর, সেক্ষেত্রে এখন যদিও 14%, কিন্তু সেই অনুপাতে ক্যালকুলেশন হবে না, কারণ 14%-এর অর্ডার মে মাস থেকে লাগু হবে। আর এই আজকে যে ডেটটা দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে 31শে মার্চ 2024, অর্থাৎ আমাদের সমস্ত হিসাব 31শে মার্চ 2024-কে ধরেই করতে হবে। এবছর যারা নতুন এমপ্লয়ি হিসেবে জয়েন করেছেন তাদের জন্য দেখুন 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে, দ্য এমপ্লয়ি হু আর রি-এন্টার্ড অ্যাট লিস্ট 6 month কন্টিনিউয়াস সার্ভিস ডিউরিং দ্য ইয়ার 23-24 উইল বি এলিজিবল ফর পেমেন্ট অফ অ্যাড হক বোনাস আন্ডার দিস অর্ডার। তাহলে এই অর্ডার অনুসারে এই বছর 23-24 সালে যদি কাউরি চাকরির 6 মাস অতিক্রান্ত হয়েছে, মিনিমাম 6 মাস হয়েছে, সেক্ষেত্রে তারা এই 6,000 টাকা বোনাস পাবেন। এবার দেখুন ঈদ এবং পুজোর বোনাসটা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে। মোটামুটি যেটা বলা হয়েছে সেটা ঈদের বোনাসটা মুসলিম কর্মচারীদের ক্ষেত্রে ঈদের দিন কিংবা তার আগে 2-1 দিন আগে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর পুজোর বোনাসের ডেট নিচে দেওয়া হয়ে গেছে 23/9/2024 থেকে 30/9/2024-এর মধ্যে এই বোনাস ছাড়া হবে এবং সেটা দেওয়া হবে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, যদি ট্রেজারিতে বিল নির্দিষ্ট সময়ে জমা হয় তবেই কিন্তু এই ডেট অনুসারে বোনাস অ্যাকাউন্টে ক্রেডিট হবে, অন্যথায় 1-2 দিন দেরি হতে পারে। এটাই ছিল এই বছরের পুজোর বোনাস এবং ঈদের বোনাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।